এই ভিডিওতে আমি আপনার ইংলিশ লেভেলের একটা কমপ্লিট অ্যাসেসমেন্ট দেব। অনেকেই ভাবে তারা ইংলিশে কমপ্লিটলি ফ্লুয়েন্ট যতক্ষণ পর্যন্ত না তাদের সামনে কোনো অ্যাডভান্সড ওয়ার্ড আসে। CEFR স্কেল ব্যবহার করে A1 বিগিনার ইংলিশ থেকে একদম C2 মাস্টারি লেভেল ইংলিশ পর্যন্ত আজকে আমরা অ্যাসেস করব। C2 হচ্ছে একদম এফোর্টলেস মাস্টারি লেভেল ফ্লুয়েন্সি। প্রত্যেকটা লেভেলের জন্য 6টা করে মোট 36টা কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে করতে হবে। কোশ্চেনগুলো ইজি থেকে হার্ড হতে থাকবে। আই হোপ ইউ আর রেডি ফর দিস। প্রত্যেকটা রাইট অ্যান্সারের জন্য 1 পয়েন্ট করে হিসাব করবেন আর আপনার স্কোর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিটিং করা যাবে না। লেটস বিগিন। প্রথম লেভেল A1 বিগিনার লেভেল। এগুলো এভরিডে ইংলিশের খুবই বেসিক ভোকাবুলারি অ্যান্ড এক্সপ্রেশন। দেখা যাক এখানে আপনি ফুল মার্ক পান কিনা। কোয়েশ্চেন 1, হোয়াট ইজ দ্য অপোজিট অফ এক্সপেন্সিভ? অপশন A, cheap. Option B, heavy. Option C, tall. Option A, cheap. Expensive মানে দামি, এর অপোজিট cheap মানে কম দামি। Question 2, which word refers to your father's brother? Cousin, uncle, nephew. অপশন বি, আঙ্কেল। ফাদার্স ব্রাদার মানে হচ্ছে বাবার ভাই, সো আঙ্কেল মানে হচ্ছে চাচা, মামা, কাকা এসব। কোয়েশ্চেন 3, এভরি মর্নিং আই ড্যাশ এ কাপ অফ কফি বিফোর ওয়ার্ক। ইট, ড্রিঙ্ক, স্লিপ। ড্রিঙ্ক, কোনো ধরনের পানীয় জিনিস আমরা পান করি, ইংলিশে সেটাকে ড্রিঙ্ক বলে। ড্রিঙ্ক মানে পান করা। কোয়েশ্চেন 4, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং ইন দিস গ্রুপ? অ্যাপল, বানানা, চেয়ার। চেয়ার। অ্যাপল আর বানানা হচ্ছে ফ্রুট আর চেয়ার হচ্ছে একটা ফার্নিচার, সো আপনার অ্যান্সার হবে চেয়ার। Question 5, which word has the same meaning as big? Large, small, fast. Large. Large মানেও বড় বা বৃহৎ, big মানেও বড়। Question 6, I usually dash TV in the evening. Look, listen, watch. ওয়াচ, এখানে ন্যাচারাল কোলোকেশন হচ্ছে ওয়াচ টিভি, আমরা টিভি দেখি। ওকে, এবার A2 এলিমেন্টারি লেভেল। এখানে ভোকাবুলারি একটু বেশি প্র্যাকটিক্যাল এবং এভরিডে কমিউনিকেশনের সাথে রিলেটেড। কোয়েশ্চেন 1, হোয়াট ইজ দ্য অপোজিট অফ ডেঞ্জারাস? সেফ, risky, harsh. সেফ। ডেঞ্জারাস মানে বিপজ্জনক আর এর বিপরীত হবে নিরাপদ মানে সেফ। কোয়েশ্চেন 2, where would you normally go to buy medicine? Library, bakery, pharmacy. ফার্মাসি। ফার্মাসি মানে ওষুধের দোকান। কোয়েশ্চেন 3, মাই ফোন ইজ ডাইং, আই নিড টু ড্যাশ মাই ব্যাটারি। চার্জ, ফিল, ফিক্স। চার্জ, আমরা ফোনের ব্যাটারি চার্জ করি। কোয়েশ্চেন 4, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স? ক্লায়েন্ট, customer, colleague. colleague, ক্লায়েন্ট বা কাস্টমার হচ্ছে তারা যারা আমাদের থেকে কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট কিনে, আর কলিগ হচ্ছে যাদের সাথে আমরা কাজ করি। কোয়েশ্চেন 5, which word is closest in meaning to awful? Terrible, convenient, beautiful. টেরিবল। অফুল মানেও খারাপ,
টেরিবল মানেও অনেক খারাপ বা খুব খারাপ। কোয়েশ্চেন 6, এক্সকিউজ মি, আই উড লাইক টু ড্যাশ এ রিজার্ভেশন ফর 2, ডু, গিভ, মেক। মেক, এখানে ন্যাচারাল এক্সপ্রেশনটা হচ্ছে মেক এ রিজার্ভেশন। লেভেল 3 B1 ইন্টারমিডিয়েট, এখানে শুধু আপনার বেসিক ভোকাবুলারি জানলেই হবে না, আপনাকে মিনিং এবং কনটেক্সটও বুঝতে হবে। সো কোয়েশ্চেন 1, হোয়াট ইজ দ্য অপোজিট অফ রিলাক্ট্যান্ট? ইগার, সাসপিশিয়াস, কশাস। ইগার, রিলাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক, আর ইগার মানে হচ্ছে অনেক বেশি আগ্রহী। কোয়েশ্চেন 2, হুইচ ওয়ান ডেসক্রাইবস এ প্লেস ওয়ার এয়ারক্রাফট টেক অফ অ্যান্ড ল্যান্ড? হারবার, রানওয়ে, প্ল্যাটফর্ম। রানওয়ে, রানওয়ে মানে হচ্ছে বিমানের ওঠানামার জন্য ব্যবহৃত যে রাস্তা সেটা। কোয়েশ্চেন 3, বি কেয়ারফুল, দ্য ফ্লোর ইজ ওয়েট, ইউ মাইট ড্যাশ, স্লিপ, ফ্রিজ, ড্রাউন। স্লিপ, স্লিপ মানে হচ্ছে পিছলে যাওয়া। কোয়েশ্চেন 4, হুইচ ওয়ার্ড হ্যাজ এ ডিফারেন্ট মিনিং দেন দ্য আদার্স? জেনারাস, কাইন্ড, অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট, জেনারাস আর কাইন্ড হচ্ছে দুইটা পজিটিভ কোয়ালিটি, আর অ্যারোগ্যান্ট হচ্ছে অহংকারী। কোয়েশ্চেন 5, which word is closest in meaning to confident in this sentence? She sounded confident with her decision. Certain, nervous, timid. সার্টেন, এখানে কনফিডেন্ট মানে হচ্ছে সে তার ডিসিশন সম্পর্কে শিওর, আর শিওরের একটা সিনোনিম হচ্ছে সার্টেন। কোয়েশ্চেন 6, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য ডক্টর, you must dash an appointment first. Take, make, do. Make, এখানে একদম আগের মতনই কলোকেশনটা হচ্ছে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। লেভেল 4 B2 আপার ইন্টারমিডিয়েট, এখানে এমন ভোকাবুলারি আসবে যা একাডেমিক, প্রফেশনাল এবং ফর্মাল ইংলিশে দেখা যায়। কোয়েশ্চেন 1, what is the opposite of ambiguous? Explicit, vague, uncertain. Explicit, ambiguous মানে হচ্ছে অস্পষ্ট বা একাধিক মিনিং হতে পারে এমন, আর explicit মানে হচ্ছে স্পষ্টভাবে প্রকাশিত। কোয়েশ্চেন 2, a mentor is someone who usually buys products from you, guides and advises you, competes with you. Guides and advises you. মেন্টর হলো এমন একজন ব্যক্তি যিনি আমাদেরকে কোনো একটা বিষয়ে গাইড করেন বা অ্যাডভাইস দেন। কোয়েশ্চেন 3, দ্য কোম্পানি প্ল্যান্স টু ড্যাশ ইটস নিউ প্রোডাক্ট নেক্সট মান্থ। লঞ্চ, এক্সিকিউট, জেনারেট। লঞ্চ, লঞ্চ করা মানে হচ্ছে নতুন কোনো একটা প্রোডাক্ট বাজারে ইন্ট্রোডিউস করা। কোয়েশ্চেন 4, which word means to look at something very quickly? Glance, gaze, stare. Glance, glance মানে হচ্ছে একবার দ্রুত তাকানো। Question 5, which word is closest in meaning to resilience? Toughness, fragility, ignorance. টাফনেস, রেজিলিয়েন্স মানে হচ্ছে কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। কোয়েশ্চেন 6, আফটার সেভারাল আওয়ার্স অফ ডিসকাশন বোথ সাইডস ড্যাশ এ কম্প্রোমাইজ। রিচড, ডিড, ওয়ান। রিচড,
এখানে ন্যাচারাল কলোকেশন হচ্ছে রিচ এ কম্প্রোমাইজ। লেভেল 5 C1 অ্যাডভান্সড। এখন ভোকাবুলারি হবে কনসিডারেবলি মোর অ্যাডভান্সড। এখানে শুধু শব্দ চিনলেই হবে না, কোন কনটেক্সটে কোন ভোকাবুলারি ব্যবহার করতে হয় সেটাও বুঝতে হবে। সো কোয়েশ্চেন 1, হোয়াট ইজ দ্য অপোজিট অফ এক্সাসারবেট? মিটিগেট, অ্যাগ্রেভেট, ইন্টেন্সিফাই। মিটিগেট। এক্সাসারবেট মানে হচ্ছে কোনো সমস্যাকে আরও খারাপ করা। মিটিগেট মানে হচ্ছে কোনো সমস্যার সমাধান করা। কোয়েশ্চেন 2, দ্য গভর্নমেন্ট টুক নিউ মেজার্স টু ড্যাশ দ্য ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন অন লো ইনকাম ফ্যামিলিজ। মিটিগেট, ইন্টেন্সিফাই, অ্যাগ্রেভেট। মিটিগেট। এখানে মিটিগেট দ্য ইম্প্যাক্ট মানে হচ্ছে নেগেটিভ এফেক্টটাকে কমানো। কোয়েশ্চেন 3, দ্য ম্যানেজার অ্যাটেম্পটেড টু ড্যাশ দ্য টেন্স সিচুয়েশন বিফোর ইট বিকেম ভায়োলেন্ট। ডিফিউজ, ইন্ডিউস, ইন্টেন্সিফাই। ডিফিউজ। ডিফিউজ এ টেন্স সিচুয়েশন মানে উত্তেজনাপূর্বক পরিস্থিতি শান্ত করা। কোয়েশ্চেন 4, which word is the least similar in meaning to the other two? Compelling, persuasive, superficial. সুপারফিশিয়াল। কম্পেলিং আর পারসুয়েসিভ কোনো একটা কনভিন্সিং জিনিসকে ডেসক্রাইব করে, আর সুপারফিশিয়াল মানে হচ্ছে অগভীর বা গভীরতার অভাব আছে এমন। কোয়েশ্চেন 5, ইন দ্য সেন্টেন্স দ্য কোম্পানি টুক এ প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, what does pragmatic most nearly mean? Practical, idealistic, theoretical. প্র্যাকটিক্যাল। প্র্যাগম্যাটিক মানে হচ্ছে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্র্যাকটিক্যাল ডিসিশন নেওয়া। কোয়েশ্চেন 6, দ্য বোর্ড মিটিং এন্ডেড উইদাউট এ ডিসিশন because the members failed to dash a consensus. Reach, raise, draw. Reach. এখানে ন্যাচারাল কলোকেশন হচ্ছে reach a consensus. Finally, level 6 C2 মাস্টারি লেভেল। এখানে ভোকাবুলারি এমন থাকবে যেগুলো এভরিডে কনভারসেশনের মধ্যে খুবই আনকমন। Ready? Question 1, what is the opposite of ephemeral? Perpetual, transient, fleeting. Perpetual. Ephemeral মানে হচ্ছে ক্ষণস্থায়ী আর perpetual মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। Question 2, if something is germane to a discussion, it is completely unrelated, directly relevant, deliberately misleading. ডিরেক্টলি রেলেভেন্ট। জার্মেন মানে হচ্ছে কোনো একটা আলোচনার সাথে ডিরেক্টলি সম্পর্কিত। কোয়েশ্চেন 3, হিজ এক্সপ্লেনেশন ওয়াজ সো ড্যাশ দ্যাট নোবডি কুড ফলো হিজ ট্রেন অফ থট। কনভলিউটেড, লুসিড, succinct. Convoluted. Convoluted মানে হচ্ছে কঠিন বা দুর্বোধ্য। Question 4, which word does not describe a state of calmness or composure? Equanimity, serenity, agitation. অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে হচ্ছে অস্থিরতা বা উত্তেজনা। কোয়েশ্চেন 5, which word is closest in meaning to ubiquitous? Omnipresent, rare, fleeting. Omnipresent. Ubiquitous মানে হচ্ছে সর্বব্যাপী
omnipresent মানে হচ্ছে সব জায়গায় উপস্থিত। Question 6. He spoke with such eloquence that he managed to dash much of the criticism directed at him. Deflect, reflect, reject. ডিফ্লেক্ট ক্রিটিসিজম মানে হচ্ছে ক্রিটিসিজমকে নিজের দিক থেকে অন্যদিকে সরিয়ে দেওয়া। ইউ সাকসেসফুলি কমপ্লিটেড অল 36 কোয়েশ্চেন্স। এই লিস্ট অনুযায়ী আপনি আপনার ফাইনাল স্কোর বের করে ফেলেন। একটা কথা মাথায় রাখবেন, এটা কোনো অফিসিয়াল সিইএফআর টেস্ট না, এটা জাস্ট আপনার ইংলিশ ভোকাবুলারি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেসের একটা রাফ এস্টিমেট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সো এটার স্কোরের উপরে বেস করে কমপ্লিটলি নিজের ইংলিশকে আপনি জাজ করবেন না। আপনার ফাইনাল স্কোর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে 100টা লাইকের গোল রাখছি, যদি 100টা লাইক কমপ্লিট হয় তাহলে এটার পার্ট 2 নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।